আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা। আজকে আপনাদের একটা ছোট গল্প শোনাই। বছর খানেক আগে 2020-21-এর দিকে হবে হয়তো, তখন আমি কিউএ আরটিএস বাইকটা চালাই। একদিন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছিলাম, তো টেকনিক্যাল পার হওয়ার পরে বাংলা কলেজের সামনে হঠাৎ করে আমার বাইকের চেন খুলে পড়ে যায়। আমার বাইকে হচ্ছে আপনাদের কাকি ছিল, আমি আর আপনার কাকি যাচ্ছিলাম বাসার দিকে। তো আমি বাইক থেকে নেমে যখন দেখলাম যে চেন খুলে পড়ে গেছে, তা আমি হচ্ছে চেনটা উঠে আবার হচ্ছে পকেটে হচ্ছে লাগাই। আমি হচ্ছে বাইক চালানো শুরু করি। তো ঠিক এই মুহূর্তে একটু মানে ফার্স্ট গিয়ার থেকে যখন সেকেন্ড গিয়ারে গেলাম, সাথে সাথে চেনটা আবার আটকে গেল, আবার আটকে বাইক বন্ধ হয়ে গেল। বাইক থেকে নামলাম, আমি ভাবছি হয়তো বাইকের চেন আবার খুলে গেছে, আমি আবার চেনটা অ্যাডজাস্ট করে নিব। তো নামার পরে দেখি হচ্ছে চেনটা টাইট হয়ে গেছে, খুলতে পারতেছে না। খোলার কারণ হচ্ছে ইঞ্জিনের যে পার্টটা ছিল, ইঞ্জিনের পার্টের ভিতরে যেই চেন পকেটটা থাকে, তো ওইটার ভিতরে হচ্ছে আটকায় গেছে। এখন এমন একটা মুসিবতে পড়ছি, আমি না পারতেছি বাইক ধাক্কায় নিতে, না পারতেছি কিছু করতে, মানে পুরো লক হয়ে গেছে। তারপর আমার বাইকের যেই কাপড়টা ছিল, আমি যেটা হচ্ছে বাইক মুছতাম, ওই কাপড়টা দিয়ে ধরে আমি কোনো রকম চেনটাকে হচ্ছে একটু মানে লুজ করি, যেন চাকাটা ঘুরাইতে পারি আর কি। তারপর বাইক ধাক্কানো শুরু করি। বাইক ধাক্কাইতে ধাক্কাইতে আপনার চাইনিজের আগে, মিরপুর 1-এর চাইনিজের আগে একটা গ্যারেজ পাই। তো ওইখানে হচ্ছে দাঁড়ানোর পরে দেখাইলাম বাটিটা থাকে, এটা খুলে ওইখান থেকে হচ্ছে হাতুড়ি দিয়ে ভেঙে চেনটাকে হচ্ছে ছুটায় তারপর অ্যাডজাস্টমেন্ট করে দেয়। এটার মেইন কারণ ছিল, যেহেতু আমি অনেকদিন ধরে কিউএ বাইকটা চালাইতাম, মাঝখানে চেইন চেঞ্জ করতে হয়েছে, চেইন স্পকেট চেঞ্জ করছি। মানে কিউএর যে অথেন্টিক যে চেইন স্পকেটটা, আমি সেটা লাগাই না, আমি অন্য একটা চেইন লাগাই। ওইটার কারণে না প্রপার অ্যাডজাস্টমেন্টটা হয় নাই, যেই কারণে চেইন লুজ হয়ে যেত। তারপর চেইনের টুকটাক আরো কিছু ঝামেলা ছিল। তো সবকিছু মিলে একটা অভিজ্ঞতা হইলো আর কি। চলেন বাইকে যাইতে যেতে বাকি কথাগুলো একটু বলি। এখন আসেন আসল কথায় আসি। শুরুতেই আমার জীবনের ছোট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা মূলত আপনাদের একটু সচেতন করার জন্য। সেদিন বাইক আর বউ নিয়ে হাঁটতে হাঁটতে কতটা খারাপ লাগছে ভাই, মানে এটা আসলে বুঝাই বলতে পারবো না। এটা একমাত্র আমি আর আপনাদের কাকি ভালো জানে। বাইকের চেইন আসল বা নকল ইনস্টল করলে কি কি হইতে পারে একটু শর্ট করে বলি। নকল চেইনগুলা মূলত উৎপাদন হয় আপনার হচ্ছে নিম্নমানের কাঁচামাল থেকে। সো নকল মালগুলার দামও একটু কম থাকে, কিন্তু মানের দিক থেকে ভাই মানে কি আর বলবো, দুদিন পর পর আপনার কি হাই স্পিডিং করার খুব শখ, তাহলে কখনোই ভাই নকল চেইন ইনস্টল করেন না। যদি বাইকের নতুন বাইক কিনে থাকেন তাহলে তো ভালো, অবশ্যই সার্ভিস সেন্টার বা অথেন্টিক ডিলারের কাছ থেকে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনা থাকেন তাহলে অবশ্যই চেনটা একটু যাচাই বাছাই করে নেবেন যেটা আসল কিনা। আর যদি অরিজিনাল না হয়ে থাকে তাহলে অরিজিনাল চেইন ইনস্টল করেন। কারণ অনেক সময় হাই স্পিড থাকা অবস্থায় আপনার যখন গিয়ার শিফটিং করতেছেন, তো ওই টাইমে হচ্ছে চেইন স্পকেটের সাথে আপনার চেইনের মিসফ্রিকশন হতে পারে। সো এটার ফলে আপনার চেইন স্পকেটের দাঁত ভেঙে যেতে পারে বা স্পকেটগুলো ক্ষয় হইতে পারে, মানে স্পকেটের দাঁতের ক্ষয় হইতে পারে। সো এইটা একটু অ্যাভয়েড করেন, নকল মাল হইতে সাবধান ভাই প্লিজ। নকল চেইন স্পকেটগুলো বারবার লুজ হয়ে যায়, চেইনে শব্দ করে, চাকার ফ্রিকশন নষ্ট হয়ে যায়। চেইন আবার অনেক সময় অতিরিক্ত টাইট থাকলে ইঞ্জিনের ফ্রিকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এইটা ইঞ্জিনের জন্য অনেক ক্ষতিকর। তো ভাই টাকা দিয়ে এত ঝামেলা কেন কিনে আনবেন কেন? ও হ্যাঁ, আরেকটা বিষয় ভাই, যদি আপনার বাইক নতুন হয়ে থাকে তাহলে এটার যদি ওয়ারেন্টি থাকে এবং ওয়ারেন্টি কার্ড যেটা দেয়া থাকে, যদি ওইটা আপনার সাথে থাকে, তাহলে এই থাকা অবস্থায় কখনোই বাহিরের মানে আউট মার্কেটের কোনো অ্যাক্সেসরিজ বাইক ইনস্টল করেন না ভাই প্লিজ। কারণ ওয়ারেন্টি বইয়ে খুব সুন্দর করে লেখা থাকে বাহিরের মাল অ্যালাউ না।